শুধু তাই নয়, আরো একটা কথা শোনো, নিজের হাতে গাভী হত্যা করলে যে পাপ হয় সেই পাপ তোমাকে গ্রহণ করতে হবে। রাজা মনে মনে চিন্তা করছে যে আমার এত কিছু আছে, আর এই ছোট্ট বালক প্রতিজ্ঞা করি কি যে চাইবে বুঝতে পারছি না। তা বালক, এত প্রতিজ্ঞা করিয়ে নিয়েছি, শর্ত দিচ্ছ, কি চাও কি আমার কাছে? শোনো, আমি কি চাই? আমি তোমার কাছে থেকে 3 হাত ভূমি দান চাই। যেই বলেছে 3 হাত ভূমি, মহারাজ বলছে বালক, ওইটুকু ছোট সন্তান, এত বড় স্পর্ধা তোমার, আমার সম্মুখে তুমি দাঁড়িয়ে, মহারাজের সম্মুখে দাঁড়িয়ে মাত্র 3 হাত ভূমি দান চাইছো? তুমি কি আমার সঙ্গে মজা করছো? এই মুহূর্তে আমার রাজত্ব থেকে বেরিয়ে যাও। মহারাজ, আমি প্রথমেই বলেছিলাম আমার বিধি যদি লঙ্ঘন করো তাহলে কি হবে? আরো শোনো, কোন গৃহস্থের বাড়ি থেকে যদি কোনো অতিথি হয়ে যায়, তার 100 জন্মের পুণ্য ফল সব নষ্ট হয়ে যায়। যেই কথা বাবা বলেছে, মনে মনে চিন্তা করছে, তাই তো আমি এত বড় দাঁড়িয়ে আমি সবাইকে এত নাম ধ্যান করি, ওই ছোট্ট বালকের জন্য আমার যে কলঙ্ক থেকে যাবে। মনের দুঃখে বালককে বলছে, বালক বলো বাবা, তুমি কি নাম চাও আমার কাছে থেকে? মহারাজ, আমি 3 হাত ভূমি চাই। কোথা থেকে নেবে? তোমার সিংহ দরজার সম্মুখ থেকে। বেশ, তোমার হাতে দান নেবে নাকি আমার হাতে আমি তোমায় দান দেব? মহারাজ, দান যদি করতে হয়, মানে আমরা যখন কোনো কাউকে দান করি, সেই দান যখন করবো বাবা, নিজের হাতে দানটা করা ভালো। আমি যে দান করছি আমি নিজের হাতেই করবো। তো তুমি যে দান আমাকে করবে মহারাজ, তোমার নিজের হাতেই আমাকে দান করো। বেশ, বালকের হাতটা ধরেছি, চলো। সিংহ দরজার সম্মুখে গিয়ে বাবা দাঁড়িয়েছে, দাঁড়িয়ে বলছি, বালক, তাহলে সিংহ দরজার সম্মুখ থেকে তুমি দান নেবে? বলছে হ্যাঁ। সিংহ দরজার সম্মুখ গিয়ে বাবা 1 2 3 করে ভূমি মাপ করছে। ও 1 2 3 করে যেন মনে থাকে। ওগো শোনো বলি
স্বস্তি স্বস্তি বলে দান ভূমি গ্রহণ করল। গ্রহণ করার পরে মা যখন দান গ্রহণ করা হয়ে গেছে, পিছন ঘুরে তাকিয়ে দেখছে সেই অপরূপ বালক, সে বালক আর কোথাও অদৃশ্য হয়ে গেছে, হ্যাঁ অন্তর্ধান হয়ে গেছে। পিছন ঘুরে তাকিয়ে দেখছে বালক না, ওদিকে দৈববাণী হচ্ছে, শোনো তুমি যে আমাকে দান করলে, এই দান ভূমির কথা তুমি যদি মনে রাখতে পারো, সেই ধ্রুব প্রহ্লাদকে যেভাবে আমি পক্ষে স্থান দিয়েছি, তোমাকেও সেইভাবে স্থান দেব, নতুবা তোমাকে নরক গমন করতে হবে। পিছন ঘুরে তাকিয়ে দেখছে অপরূপ বালক আর কোথাও, মনের দুঃখে নিজেকে ধিক্কার দিচ্ছে, কাঁদছে নারায়ণ তুমি আমায় বলে চারিদিকে সেই ছোট্ট বালককে খুঁজছে, কিন্তু বালককে কোথাও দেখতে পাচ্ছে না। আমরা বাবা পৃথিবীতে জন্ম পেয়ে আসি, মানুষ জন্ম পেয়ে আসি তো না, তা আমাদের মধ্যে একটা আমি থাকে, আমার মধ্যে আমি থাকে, সেই আমার মধ্যে আমিটাকে আমরা সারা জগতে কোনোদিনও খুঁজে পাই না। আমি কথা বলছি, হাত বানাচ্ছি, এর সঙ্গে বিবাহের সঙ্গে আমার ভালো সম্পর্ক, হ্যাঁ এই যে আমার মধ্যে যে কথা আমি বলতে পারছি কি করে, আমার মধ্যে আমিটাকে কিন্তু কোনোদিন আমরা দেখতে পাই না। প্রাণ পাখিটাকে কোনোদিনও দেখতে পাই না। তাই মহাজন বললেন, খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়
বসে কেমনে আসে যায়। খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়। আমাদের বাবা ওই যে ভগবান পরীক্ষা করতে আসলো মা, ধরতে পারলো, তাই বললে কেমনে আসি যায়। পরীক্ষা করলো, ভক্ত তাকে চিনতে পারলো না, চলে গেল ভগবান। মনের দুঃখে বাবা মহারাজ নহস আমার প্রাসাদের মধ্যে প্রবেশ করেছে। কিছুদিন অতিবাহিত হয়ে গেল, মহারাজ ভুলে গেছে বাবা সে দান ভোগের কথা, যে দান করেছে সেটা ভুলে গেছে। কিছুদিন অতিবাহিত হওয়ার পরে মা একদিন মধ্যাহ্নে সেবা করবার পরে হাত মুখ ধুতে পারবার জন্য জলপাত্র নিয়ে সেই যেখানে দান করেছিল সিংহ দরজার সম্মুখে ঠিক সেখানে গিয়েছে। সেখানে গিয়ে মা ভালো করে হাত মুখ ধুতে করেছে। আর যখনই ভালো করে হাত মুখটা ধুতে করছে, উপর থেকে যমরাজ চিত্রগুপ্তকে বলছে, চিত্রগুপ্ত লিখো, মহারাজের পাপ লিখো। এই বলে এক বালককে 3 হাত ভূমি দান করেছিল, সেই দান ভূমির কথা ভুলে গেছে, তার ফলে মহারাজের নরকে গমন। হাত মুখ ভালো করে মা ধৌত করা হয়ে গেছে। হ্যাঁ, এবার হাত মুখটা ধৌত করে ঘরে চলে এসেছে। আর আমরা খাওয়া দাওয়ার পরে বিশ্রামে যাই সবাই, তা ওই সেবার পরে যখন বিশ্রামে মা গিয়েছে, এখন মা বিশ্রাম করতে করতে চোখ বুঝে এসেছে, ঘুমিয়ে পড়েছে। যখনই ঘুমিয়ে পড়েছে, ঘুমের মধ্যে দেখছে দুজন যমের দূত বিকট বহির্গত করে মহারাজকে নিতে এসেছে। সেই ঘুমের মধ্যে চিৎকার করে নারায়ণ বলে চিৎকার করে উঠেছে, নারায়ণ 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 বলে মা যখনই চিৎকার করে উঠেছে, মহারাজের কিন্তু ঘুমটা ভাঙে না। ওই ঘুমের মধ্যে দেখছে দুজন বিষ্ণুদূত এসেছে, নারায়ণ পাঠিয়ে দিয়েছে। বিষ্ণুদূত এসে তারা চতুর্ভুজধারী হয়ে মহারাজকে নিয়ে যেতে এসেছে। যমদূত বলছে, ভাই এত পাপ করলো, পাপ করেছি বলে আমরা নিয়ে যেতে এসেছি, তোমরা কেন এলে? ওগো বিষ্ণুদূতে বলে,
হয়েছে, সঙ্গে সঙ্গে মহারাজের ঘুমটা ভেঙে গিয়েছে। ঘুম ভেঙে বিছানার উপরে বসেছে, দেখছে এটা তো আমার স্বপ্ন ছিল, কিন্তু স্বপ্ন যখন ভেঙে গেল মনে মনে চিন্তা করলো সত্যি তো আমি তো ভুল করে সেই ঘুম গ্রহণ করে ফেলেছি। মানে মহারাজ নহ শুধু হাত মুখ ধুয়েছে বলে সেই জমির উপরে পা হয়েছে, আর আমরা এক জমি এখন প্রমোটার দিয়ে 10 লাখ টাকা বিক্রি হচ্ছে, সেই জমিটা আবারও যাচ্ছে, এটা আমার জমি, কিন্তু বাবা সেই জমির উপরে হাত মুখ শুধু ধুয়েছে বলে তাকে নরকে যেতে হবে, আর আমরা সারাদিনে যে কত পাপ করে চলেছি মা। গিয়েছে মা সেখানে, যখন বাবা সেই কথা স্মরণে এসেছে পুত্রকে চিৎকার করে ডেকে উঠেছে, জয়জাতি 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 বলি মানে এদিকে তো আমার স্ট্যান্ড এদিকে দেয়া আছে, এদিকে ঘুরছি না আমি, সামনে কেউ কেউ যদি এসে বসেন ভালো হয়, মানে সামনে যদি ভক্ত থাকে তো কীর্তনটা করতে ভালো লাগে, সামনে যদি ভক্ত দেখা যায়। যাই হোক, হরে কৃষ্ণ। এবার মা সূর্যকান্ত নস্করে, ধর্মপত্নী স্বর্গীয় সত্যমণি নস্করে শ্রাদ্ধানুষ্ঠানে তার আত্মার শান্তি কামনার্থে যে কীর্তন পরিবেশন হচ্ছে, সেই কীর্তন শুনিয়া শ্রী অনুরাধা মণ্ডলের এই কীর্তন পরিবেশনে সন্তুষ্ট হইয়া তার 6 নাতি নাতনি রাজু নস্কর, মমিতা মণ্ডল, বাপন নস্কর, সুজাতা নস্কর, সুদীপ্তা নস্কর, বিক্রম নস্কর সকলে মিলে 500 টাকা পুরস্কার করলেন কীর্তনিয়া অনুরাধা মণ্ডল। সেই সঙ্গে সকল সঙ্গীতের মন খাদ্যরস হচ্ছে তাদের বাদ্য, সেই বাদ্য পরিবেশনে সন্তুষ্ট হইয়া দুয়ারকি ও বাদকদের জন্য 500 টাকা পুরস্কার করছেন তার নাচ জামাইগণ। নয়ন যদি দিলে তাকে কর প্রভু দেখা জুড়াতে মনসা, নয়ন যদি
আসে ভক্তের কখনো সেই সময়টা কোনো দিক বিদিক জ্ঞান থাকে না। আচ্ছা মহারানী হয়ে ভগবানকে চিনতে পারলো না মা। তা মা, বিদুরের কথা সবাই শুনেছে। বিদুরের স্ত্রীর নাম হচ্ছে পরাশরী। ভগবান প্রতিদিন যখন বাবা সেই রাজভবনে যেত, মানে দুর্যোধনের সবাই যখন যেত, সম্পর্কে কৃষ্ণের ব্যয় হচ্ছে দুর্যোধন, ঠিক আছে? এখন ব্যয়ের খুব অহংকার আছে, মানে মানি দুর্যোধন, মহাভারতে উল্লেখ আছে। তো সেই দুর্যোধন ব্যয় মনে মনে করছে যে ঘোষের বেটা গোয়ালার ছেলে তো যদি দুধে ছাড়া কিছু খেতে পারে না, তো সম্পর্কে আমার ব্যয় যখন হয়েছে ভালো করে আমি সেবা কাকে বলে দেখিয়ে দেব। তো ভগবানকে আমন্ত্রণ করেছে, ভগবানকে আমন্ত্রণ করেছে সম্পর্কে ব্যয় যেতে হবে। আর ব্যয় বাদ দিয়েও ভগবানের সবই তো সন্তান, সন্তান যেমনই হোক না কেন বাবাকে যদি ডাকে কেউ চুপ করে থাকতে পারে? তা গিয়েছি। এখন যখন গিয়েছি ভগবান যে রাস্তা দিয়ে আসবে সেটা একেবারে স্বর্ণপথ তৈরি করে দিয়েছে, সোনা দিয়ে মুড়িয়ে দিয়েছে, যাতে করে সেবা দেবে সেগুলো সব সোনা, স্বর্ণ ভিঙ্গা সবকিছু সোনা। বড় বড় রাজভোগের আয়োজন করেছে ভগবানকে সেবা দেবে। কিন্তু বাবা গেল কিন্তু সেখানে, মানে ভক্তির কথা রাখতে, কিন্তু সেখানে গিয়ে মা সেই রাজভোগ কিন্তু গ্রহণ করলো না, ফিরে চলে এলো। পথে আসবার সময় বিদুরের ঘর পড়বে। এখন বিদুর প্রতিদিন ভগবানকে বলতো, দয়াময় আমার ঘরে তোমার আসবার সময় হয় না, তুমি আসো না, এই সেই প্রতিদিন বলতো। ভগবান যখন আসবে তখন কি বলে আসবে? দেখবেন বাবা আমাদের ঘরে যখন কোনো একটা অতিথি আসে ঠিক সেদিনই তরি তরকারি গুলো কেমন যেন একটা মন থেকে, মানে ভালো করে থেকে সেবা দেওয়া যায়। বিদুরের ঘরে যখন এসেছে, বিদুর গিয়েছে গঙ্গা স্নানে, সেই বস্ত্রটা যে বস্ত্রটা পরেছিল সেটা তীরের উপরে রেখে গঙ্গা স্নান করতে গেছে। ওদিক দিয়ে একজন বলে গেল, এই বিদুর, ওই তোমার ঘরে কৃষ্ণ এসেছে, দেখতে যাও তাড়াতাড়ি করে। যেই বলেছে না, বিদুর তাড়াতাড়ি করে উঠে আসছে। এদিকে ঘরে রয়েছে স্ত্রী পরাশরী। যখন ও কৃষ্ণ গিয়েছে দিক বিদিক জ্ঞান হারিয়ে ফেলেছে, কোথায় বসতে দেবো, কি খেতে দেবো। তা ভিক্ষা করে যেহেতু তাদের দিন চলে, ভিক্ষা করলে ওই পাকা ফল মানে কলা সেটা দিয়েছে, ঘরে আছে। আর ভগবানকে সেই পাকা ফলটা কি করেছে মা, খোসাটা ছাড়িয়ে শ্বাসটাকে ফেলে দিয়েছে, দিয়ে খোসাটা ভগবানের সম্মুখে ধরেছে সেবা করে। এখানে কিন্তু বাবা যে খোসা দিল সম্পূর্ণ কিন্তু একটা ভক্তির মধ্যে ডুবে গিয়ে, অন্তর্জগতে ডুবে গিয়ে তারপরে কিন্তু খোসাটা দিল, এমনি এমনি দিল না। ওদিকে আনন্দে ভগবান যে এসেছে সেজন্য ওটা দিয়েছে। এখন স্বামী ওদিকে কি করেছে, যে বসনটা পড়েছিল সেটা পড়বার কথা আর মনে হয় না, ছুটে আসছে, আনন্দে আসছে ভগবান, এসে চিৎকার করে ডেকে উঠেছে, পরাশরী এত বড় তোমার স্পর্ধা, তুমি বিশ্ব সৃষ্টি ভগবানকে কলার শ্বাস পাঠিয়ে এই যে বাবা কারেন্ট চলে গেল, মানে লাইনটা একটু নড়ে গেল, তাই তো নড়ে গেল বলে আমরা সবাই চুপ করে রইলাম। ভগবানকে ডাকতে গেলে মাইকের সামনে ডাকে দেওয়া হবে, নিরজনে বসে বসে হ্যাঁ ভগবানকে ডাকতে হবে। আর আমরা সচরাচর ভালো মাইক না হলে চিৎকার করে গান করতে পারি। যাই হোক, যখন বাবা চিৎকার করে ডেকে উঠেছে, পরাশরী তোমার এত বড় স্পর্ধা, তুমি ভগবানকে কলার খোসা খাচ্ছ। পরাশরী বলছে, স্বামী আমি না হয় ভুল করে কলার খোসা খাচ্ছি, ভগবান এসেছে বলে আনন্দ, তুমি কি তোমার ওই বসনটা পরে আসবার সময় পেলে না? বিদুর সঙ্গে সঙ্গে ভগবানের চরণ তলে আছে পড়ে বলছে, দয়াময় এই কামনা বাসনার বাসন বসন, কামনা বাসনার বসন আমার চাই না। বৈষ্ণব কে সে মা? মহাদেব। হ্যাঁ সেই মহাদেব দেখবেন কিন্তু বাবা শিব শম্ভু সর্বদা কিন্তু শ্মশানের ঠিক, শ্মশান সর্বদা বাস তার ছাই ভস্ম গায়ে মেখে থাকে। তা আমরা যে উনানে জাল দিয়ে কাঠ, ওই যে ছাই, ওই ছাই কিন্তু নয় মা, আমাদের দেহের মধ্যে ষড়ঋতু আছে, হ্যাঁ কাম ক্রোধ লোভ অনেক কিছু আছে।
সেগুলো কিন্তু আমাদের বাদী হয়ে যায় কৃষ্ণ ভালোবাসা না, কৃষ্ণ ভজন সাধনে তারা আমাদেরকে ভজন সাধন করতে দেয় না। তাই মহাদেব কি করেছিল বাবা, সেই স্বরূপকে একেবারে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে সেটাকে গায়ে মেখে সর্বদা শ্মশানে বসে থাকতো। এখন ভগবানের চরণ তলে বিদুর আছড়ে পড়ে বলছে, দয়াময়, আমার এই কামনা বাসনার বসন আমি পড়ে থাকতে চাই না। তুমি পৃথিবীতে আমাকে পাঠিয়েছো, শুধু এই জন্মে নয়, প্রতিটা জন্মে জন্মে তুমি আমাকে পাঠাও। আর এই যে আমাদের দামি দামি অলংকার, এই যে বসনে আমরা আবৃত হয়ে থাকি, এই কামনা বাসনার বসন যেন আমাদের যেন পড়ে থাকতে না হয়। আমি যুগে এমন ভাবেই আসতে থাকি। কত প্রেম, কত ভক্তি। এবার মা ওদিকে ছেড়েকে চিৎকার করে ডেকেছে, নহুষ আমার জলাতি বলে চিৎকার করে ডেকে উঠেছে। জলাতি ছুটতে ছুটতে আসছে, পিতা তুমি আমায় ডেকেছো, বলো কি হয়েছে। পিতার সম্মুখে করজোড়ে দাঁড়িয়ে আছে। ওগো বলুন পিতা কি হয়েছে। আমি এক ছোট্ট বালককে দান করেছিলাম তিহার ভূমি, সেই ভূমি ভুল করে নিজে গ্রহণ করে ফেলেছি। সেই জন্য সেই ভুলের কারণে আমাকে নরকে যেতে হবে। সেই ভুলের কারণে আমাকে নরকে যেতে হবে বাবা। তুই যদি নরকে যজ্ঞ করতে পারিস তবেই আমি নরক থেকে মুক্তি পাবো। যখন এই কথা বললো, এই কথা বলতে 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 সঙ্গে সঙ্গে প্রজাতির বলে মহারাজ নহুষ আমার শেষ নিঃশ্বাস। পিতাকে বুকের মধ্যে জড়িয়ে ধরে কাঁদছে, দয়াময় তুমি একবার বলে দাও, দয়াময় তুমি আমার পিতাকে কেড়ে নিয়েছি। পিতার দেহ সৎকার করে গুরুদেবের চরণ তলে চলেছে। গুরু বশিষ্ঠের কাছে গুরুদেবের চরণ তলে গিয়ে যখনই লুকিয়ে পড়েছে, গুরুদেবের কাছে যখন আবার সব কথা বললো, ইহ জগতের গুরুদেব হচ্ছে আমাদের পিতা মাতা, হ্যাঁ, আর ভগবানের সঙ্গে যদি সংযোগ করিয়ে দিতে পারে সে হলো আমাদের দীক্ষা গুরু। গুরুদেব যে বীজ মন্ত্র দেয় সেটা নিয়ে সারা জন্ম আমাদের প্রতিপালন করতে করতে চলে যায় সময়। গুরুদেবের কাছে গিয়েছে, সব যখন মনের কথা খুলে বলল, গুরুদেব কথা শুনে বলছে, শোন, এর একটাই উপায়, সেটা হচ্ছে তোকে নরমের যজ্ঞ করতে হবে। গুরুদেব আমার পিতা মারা যাওয়ার আগে এই কথাই আমাকে যে বলে গেছে, এই কথাটাই আমাকে বলে গেছে। বেশ, তা তুই নরমের যজ্ঞ করবি, কিন্তু বাবা শোন, এ যজ্ঞের যোগ্য তুই নয়, তুই অত বড় এখন হয়ে যাসনি। শুধু তাই নয়, জয়দাদি বলছে, গুরুদেব আমার পিতার এত ঐশ্বর্য আছে, এত ধন সম্পদ আছে, আমি পিতার সন্তান হয়ে তার যদি যোগ্য যদি কর্ম না করতে পারলাম, আমার সন্তান হয়ে আসাটা বিফলে চলে যাবে। কিন্তু বাবা এখনকার সন্তানেরা তাই করে, তিন ভাই হলে তুই 50,000 দিবি, আমিও 50,000 দেবো, 1 টাকাও বেশি দেবো না, দরকার পড়লে মুরগির মাংস হবে তাও ভালো। তা ভাগাভাগি হয়ে গেছে। কিন্তু পুত্র জয়দাদি কি করলো মা, গুরুদেবের কাছে গিয়ে সব কথা যখনই জানালো, গুরুদেব বিধান দিল তোমাকে নরমের যজ্ঞ করতে হবে। শোনো বাবা, এ যজ্ঞ হচ্ছে নরহত্যা যজ্ঞ। গুরুদেব তুমি আমায় আশীর্বাদ করো, আমি এত আশা নিয়ে তোমার কাছে এসেছি, আমি যেন আমার পিতার কর্ম যেন সঠিকভাবে করতে পারি। বেশ, তুই এই মুহূর্তে চলে যা, গিয়ে এক রথ ধনরত্ন সাজিয়ে দিয়ে সমস্ত সারথীকে রথ দিয়ে পাঠিয়ে দেবী সুশীল। আর শোন কি রাখবে,
৮০ লক্ষ মনি চাইবা করিতে সম্ভাষণ। পঞ্চশস্য পঞ্চগব্য আনিলে রাশি রাশি, পদ্মাবতীর ভিতর যাইবা ভাজারো করবে। পঞ্চশস্য পঞ্চগব্য আনিবে রাশি রাশি, আর পদ্মাবতীর ভিতর চাই হাজারো কলসি। বেশ বেশ বেশ, আমি সব পারবো। কিন্তু যেই বলেছে অষ্টম বর্ষে একটা ব্রাহ্মণ পুত্রের প্রয়োজন, যজ্ঞ কুণ্ডে পড়িবে শিশু কৃষ্ণ কৃষ্ণ বলে, এইরূপ যজ্ঞ হইবে ১২ বৎসর, দিতে আহুতির কালে চাই সেই ছোট্ট ব্রাহ্মণ কুমার। এই মুহূর্তে ঘরে চলে যা, দ্বিতীয় শিশু ক্রয়ের জন্য পাঠিয়ে দে। ঘরে গিয়ে বাবা এক রথ ধনরত্ন ভালো করে সাজিয়েছে, আর অর্ধেক রাজত্ব একটা দলিল করে সমন্ত সারথীর হাতে দিয়েছি, দানপত্র করে পাঠিয়ে দিয়েছি। চলে যা। সমন্ত সারথী চলে গেল। অভয়লিঙ্গ কলিঙ্গ 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 বঙ্গ দেশেতে চলিল। ব্রাহ্মণ কুমারকে খোঁজবার জন্য এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। চলেছে বাবা, সেখানে গিয়ে বাবা ৮০ লক্ষ শিমনির বসবাস। আর আগেকার দিনের নিয়ম ছিল মা, ওই যে আমরা এক এক করে নিমন্ত্রণ করতে যাই, ও নিয়ম ছিল না। একবার যদি শঙ্খ বাজানো যায়, যত ব্রাহ্মণ আছে সবাই এক জায়গায় হয়ে যায়, তাহলে ৮০ লক্ষ মণিকে নিমন্ত্রণ করা হয়ে যাবে। আর ৮০ লক্ষ মণিকে যদি এক এক করে নিমন্ত্রণ করা হয়, যে যজ্ঞের দিন এমনি পার হয়ে যাবে। তো ভালো করে শঙ্খ ধ্বনি করবে। শঙ্খ বাজাতে লাগিল, বাজাতে লাগিল, বাজাতে লাগিল, যেই বাবা শঙ্খ বাজিয়েছে, হ্যাঁ ৮০ লক্ষ মনীষীগণ সবাই ছুটে এসে বলছে, ও সারথি, বলি কেউ যজ্ঞ করছে নাকি? বলছে হ্যাঁ যজ্ঞ করছি মহারাজ, যজাতি দিতে আহুতি একটি ব্রাহ্মণ কুমারের প্রয়োজন। যেই বলছে আহুতি ব্রাহ্মণ কুমার প্রয়োজন, সবাই বলছে হয়তো বলক মহাশয়, এই বিধান কি আপনি দিয়েছেন? ন্যায়রত্ন তোমরা কেউ না তো? এই বিধান কে দিল? আই বিদ্যা লাগি মোটেই নয়, মোটেই নয়। আয় তাহলে লাঠি সোনা সব বার কর, এই মুহূর্তে এটাকে শেষ দেখে ছাড়বে। চলিল চলিল দেশেতে চলিল, আবার খুঁজতে খুঁজতে চলেছে। হ্যাঁ পুরী মিথিলা সবাইকে নিমন্ত্রণ করলো, আবার চলেছে। দক্ষিণ দেশে গিয়ে মা আবার শঙ্খ বাজিয়েছে। তো সেখানে সিদ্ধান্ত ঠাকুর নামে একটা ব্রাহ্মণ থাকে। যখনই আবার শঙ্খধ্বনি করলো, সেই ব্রাহ্মণটা ছুটে আসে। ও সারথি, বলি কোন মহারাজ যজ্ঞ করছে? বলছে হ্যাঁ যজ্ঞ করছে, রাজা যজাতি ছুটে এসেছে
একেবারে ব্রাহ্মণ না খুব কষ্ট করে তাদের দিনটা চলে। ছুটে এসে যোগ্যসূত্র দেখাচ্ছে, এই দেখো এই আমার যোগ্যসূত্র, আমি ব্রাহ্মণ। বেশ, তা কি বলতে চাও? বলে শোনো, রাজা যজ্ঞ করছে, আহুতির জন্য একটা ছোট্ট ব্রাহ্মণের প্রয়োজন, ব্রাহ্মণ ভালো, তা তুমি কি খোঁজ খবর দিতে পারবে? মনে মনে চিন্তা করছে এটা একবার বলেই দেখি। বলছে ও ব্রাহ্মণ, বলি তোমার ঘরে কটা সন্তান? আমার ঘরে 8টি সন্তান। বেশ বেশ, 8টি সন্তান। তোমার ছোট ছেলের বয়স কত? আমার ছোট ছেলে ওর বয়স 8 বছর। আচ্ছা বাবা, বেশ ভালো কথা। তা ওর দেখতে কেমন, ওর স্বভাব কেমন? আচ্ছা, আমার ছোট ছেলে আর বললো না, ঘরে 7টা ছেলে কত সুন্দর রোজগার করে ঘরে আনে, আর ছোট ছেলে দেখতে যেমন কুৎসিত কালো, কিচ্ছু করে না, সারাদিন পাঠশালায় যায় আর ঘরে এসে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে। ও সে সারাদিন যায় পাঠশালাতে, ও সে আসে সন্ধ্যাকালে, কোনো কিছু করে কাছে কৃষ্ণ কৃষ্ণ বলে, কোনো কিছু করে আসে কৃষ্ণ কৃষ্ণ। কোনো কিছু বলে না, সবাই কৃষ্ণ কৃষ্ণ বলে। ও গো কৃষ্ণ সারাদিন যায় পাঠশালাতে, যা তার সম্বন্ধে যা বর্ণনা দিচ্ছে, সারথি মনে মনে চিন্তা করছে যে আমি যেমন চেয়েছিলাম সবই তো মিলে যাচ্ছে। বলি ও ব্রাহ্মণ, তোমার ছোট ছেলেটাকে বিক্রয় করবে আমার কাছে?